ইরানের মধ্যাঞ্চলীয় শহর নাজফাবাদে যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়ালো ১,৩৩০ জন। এদিকে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ইরানের জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। এর ফলে তেহরানের সড়কগুলো এখন জ্বলন্ত নদীতে পরিণত হয়েছে। এই তেল ও পানি শোধনাগারে হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিস্তারিত থাকছে সামিউল শিহাবের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন নিয়ন্ত্রণের বাইরে। ইরানের কেন্দ্রস্থল থেকে শুরু করে লেবানন সীমান্ত সবখানেই এখন লাশের মিছিল। বিশেষ করে ইরানের নাসফাবাদে ইসরায়েলি মিসাইল হামলায় প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক নাগরিক। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম মিসাইল হামলার পর যখন সাধারণ মানুষ ও উদ্ধারকর্মীরা আহতদের সাহায্যে এগিয়ে আসেন, ঠিক তখনই একই স্থানে আঘাত হানে দ্বিতীয় মিসাইলটি। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় দেশজুড়ে প্রায় ১০,০০০ বেসামরিক ভবন ধ্বংস হয়েছে। সংঘাতের আঁচ লেগেছে প্রতিবেশী দেশগুলোতেও। আরব আমিরাতে ইরানি ড্রোন হামলায় বাংলাদেশি প্রবাসী সহ অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দায়িত্ব পালনকালে তাদের ২ কর্মকর্তা নিহত হয়েছেন। বাহরাইনের মোহারাকে ৩ জনকে আহতের পাশাপাশি একটি পানি শোধন কেন্দ্রে হামলা চালিয়েছে ইরানি ড্রোন। এদিকে পারস্য উপসাগরে আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজডুবির ঘটনায় ৩ ইন্দোনেশীয় নাবিক নিখোঁজ রয়েছেন। দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে ২ পাকিস্তানি নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। লেবানন সীমান্তে পরিস্থিতি আরও ভয়াবহ। দক্ষিণ লেবাননের সির এল ঘারবিয়া গ্রামে একটি ৩তলা ভবনে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে। এরই মধ্যে লিটানি নদীর দক্ষিণ তীরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে খামেনির পরবর্তী প্রত্যেক উত্তরসূরিকে খুঁজে বের করে নির্মূলের হুমকি দিয়েছে তারা। এদিকে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরানের জ্বালানি তেল স্থাপনায় আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। এতে তেহরানে জ্বালানি তেলের ব্যবহার দৈনিক ৩০ লিটার থেকে কমিয়ে ২০ লিটার করা হয়েছে। তেল স্থাপনায় বিস্ফোরণের ফলে অঞ্চল জুড়ে বিষাক্ত বৃষ্টিপাত হতে পারে বলেও এক জরুরি সতর্কবার্তা দিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। ইরানের পানি ও তেল শোধনাগারে হামলার জবাবে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরেকদিকে সংঘাত শুরুর পর থেকে বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটকের দাবি করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। সামিউল শিহাব, RTV।